রমজান চলছে, হাজার হাজার মানুষ হাত তুলে দোয়া করছে। আপনি হয়তো প্রতিদিন দোয়া করছেন, ক্ষমা চাইছেন, চাচ্ছেন রিজিক, চাচ্ছেন হেদায়েত, কিন্তু কখনো ভেবে দেখেছেন যদি আপনার দোয়া কবুল না হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে চুল এলোমেলো, কাপড় ধুলোমাখা অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলে, ইয়া রব, ইয়া রব, কিন্তু তার খাবার হারাম, তার উপার্জন হারাম, সে হারাম দ্বারা লালিত পালিত, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। ভাবুন, শুধু হাত তোলা যথেষ্ট নয়, হৃদয়ও হতে হবে পরিষ্কার। আরেকটি ভয়ঙ্কর বিষয়, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যে ব্যক্তি অন্যের হক নষ্ট করে, যে ব্যক্তি অন্তরে অহংকার লালন করে, তার দোয়া কি সহজে কবুল হবে? রমজান শুধু ক্ষুধা সহ্য করার মাস নয়, এটা হৃদয় পরিশুদ্ধ করার মাস। হয়তো আমরা নামাজ পড়ছি কিন্তু কারো সাথে কথা বন্ধ, হয়তো কোরআন পড়ছি কিন্তু কারো হক আদায় করছি না। একবার নিজেকে জিজ্ঞেস করুন, আমার উপার্জন কি হালাল? আমি কি কাউকে কষ্ট দিয়ে বসে আছি? আমার অন্তরে কি বিদ্বেষ আছে? রমজান সুযোগের মাস, কিন্তু সেই সুযোগ পেতে হলে নিজেকে বদলাতে হবে। আজই ঠিক করুন, হালাল রিজিকের ব্যাপারে সতর্ক হব, সম্পর্ক ঠিক করব, কারো হক নষ্ট করলে ফিরিয়ে দেব, অন্তর পরিষ্কার করব, কারণ আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু শর্ত আছে। রমজান চলছে, আপনার দোয়া কি আকাশে উঠছে নাকি মাঝপথেই আটকে যাচ্ছে? এখনো সময় আছে, আল্লাহর কাছে ফিরে যান, ক্ষমা চান, হৃদয় পরিষ্কার করুন। হয়তো এই রমজানেই আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল দোয়ার তাওফিক দিন। আমিন।